তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন দেখো আমি ছেলেকে স্কুলে দিতে যাব। সকাল মর্নিং হয়ে গেছে, এখন বাজে 7:30। তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। তো তোমরা সবাই একটু ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। এই দেখো গাইজ, বেরিয়ে পড়লাম টোটো করে। প্রথমেই তো টোটোটা আসছিলই না, টোটো দাদু আসছিলই না, তারপরে এসে গেছে। এই দেখো আমি ছেলেকে দিয়ে আসতে যাচ্ছি। তো যা গরম পড়েছে, স্কুলে নিয়ে যাওয়াটা নিয়ে আসাটা বহুত টাফ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা বাচ্চাই সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো গাইজ এত গরম লেগে গেছে আমার, আমি দোকান থেকে কিনে একটা পুঁটি কিনে নিলাম। সত্যি কথা, এত দূর হাঁটতেও গরম লাগে। এসেই আগে পাস্তাটা সেদ্ধ করে নিলাম আর পেঁয়াজ কুচিয়ে নিলাম। তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে ডিমের ভুজিয়াটা বসাতে শুরু করে দিলাম। আবার এদিকে ছেলেকে আনতেও যেতে হবে, আমার ছেলের খাবারটা আগে থেকে রেডি করে রেখে গেছে। চলো দেখতে থাকো গাইস। তো এই যে পাস্তাটা খুব চটজলদি এবং তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। তো এদিকে আমার আবার ডিমের ভুজিয়াটা হয়ে গেছে। তো ডিমের ভুজিয়াটা হয়ে যাওয়ার পরে এখন আলাদাভাবে নামিয়ে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। ছেলে খাবে ওই জন্য একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, জাস্ট সাদা বাটা এভাবেই আমি পাস্তাটা বানাই। তো টেস্টটা এত হেলদি হয়, বাচ্চাদের শরীরের ক্ষেত্রেও ভালো। ডক্টর বলছে কোনো হেলদি বা হেভি মশলা জাতীয় খাবার না দেওয়াই আমি মনে করি বেটার। তো এই দেখো গাইস, এই পেঁয়াজের মধ্যে একটুখানি সস আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখন হলো ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা দেওয়ার পরে তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তাগুলো অনেকটা আগে শিখেছিলাম, তো স্টিকি হয়ে গেছিলো, তাই আবার একটু তারপর সবকিছু মিশিয়ে নিচ্ছিলাম। দেখো গাইস, দেখতেই কতটা সুন্দর লাগছে না? তো আমি আমি এতটা ভালো পাস্তা খাই না, কারণ আমি পাস্তাটা ঠিক আমার ভালো লাগে না, তাও জোর জবরদস্তি একটু হলেও খেতে হয়। যাই হোক, এবার পাস্তাটা দেখো রেডি, একটু ঢেকে রেখে যাব। তো চলো গাইস দেখতে থাকো। তা দেখো এখন আবার বেরিয়ে পড়েছি বাইরে, তো ছেলেকে আনতে। তো ছেলের এখনো ছুটি হয়নি, তাই বাইরে পার্কে বসে বসে ছেলের জন্য ওয়েট করছিলাম স্কুলের ঘন্টা কখন পড়বে। তো দেখো এই পার্কটা এত সুন্দর, ঠান্ডা, বাচ্চাদেরই পার্ক। কেউ দেখলে আবার বকা দেবে আমি দোলনায় বসে আছি। সত্যি খুব মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে, এই দোলনা চড়া, এই স্লিপ চড়া এখন তো আর হয়ই না। তো দেখো ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এত গরম রাস্তায়, মানে আমার সত্যি শরীরটা খুব অস্থির হয়ে গেছিল। তো এসেই আমি আগে একটু নুন চিনির জল খেয়ে নিয়ে, দেখো আবার রাস্তায় আমরা যে টোটোতে করে আসছিলাম, সেই টোটোয় একটা বাচ্চা আবার অসুস্থ, মানে বমি করতে করতে আসছিল। সেই বমিটা দেখে আমার আরো বেশি কষ্ট হচ্ছিল, যে বাচ্চাগুলোর সত্যি গরমে খুব কষ্ট হচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখো এখানে দেখো আমি একটু চা আর একটু রুটি নিয়েছি, অনেক দিন পর, বেশ অনেক দিন পর আমি আবার চা খাচ্ছি, কারণ সত্যি চা ছাড়া এখন আর ভাল লাগছিল না, মাথাটা যতই গরম হোক চা তো আমি খাবো। তো চার সাথে দুটো রুটিও খেয়ে নিচ্ছিলাম, কারণ একটু খিদা খিদাও পাচ্ছিল। তো এ দেখো আমার চা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, তো রুটিটাও করে গেছিলাম আগেই। তো কাদের কাদের আমার মতো চা দিয়ে রুটি খেতে ভালো লাগে, তো তারা তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আমাকে সব সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে নেক্সট ব্লগে তোমাদের সবার নাম আমি নেব। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো চাটা, দেখো চাটা দেখে কার কার লোভ লাগছে গাইস বলো। তো চাটা খেয়ে আমি একটু স্নান করতে চলে গেছিলাম। তো দেখো জামা প্যান্ট মেলাই ছিল, সেগুলোকে তুলে নিচ্ছিলাম। আর যে জামা প্যান্টগুলো আমি কেচেছিলাম স্নান করতে গিয়ে, সেই জামা প্যান্টগুলো মেলতে চলে এসেছিলাম। তো এত তাপ, মানে জামা প্যান্ট মেলতেও আমার ইচ্ছে করছিল না, কিন্তু রোজকার কাজ তো করতেই হবে, তাই না? তো সবার লাইফেই এটাই হচ্ছে মেন কাজ, জামা প্যান্ট ধোয়া, বাসন মাজা, রান্নার একবারের জন্য হলেও করতেই হয় গাইস।
তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে আর তোমরা গরমে কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।